This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর আপনাদের দেব। আর্থিক অনটন, কোলের সন্তানকে তিস্তার জলে ফেলে দিল মা। দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করেন স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনা ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় ঘটে। আর যা জানা যাচ্ছে, সপ্তাহ দুয়েক ধরে কাজ নেই বিপুল বাওয়ালির। ঘরে স্ত্রী আর দুটি সন্তান। খিদের জ্বালায় কান্নাকাটি করছিল বছর দেড়েকের ছেলেটি। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। স্বামী কাজে বেরিয়ে গেলে ছেলেকে বাড়ি লাগোয়া তিস্তা নদীতে ফেলে দেয় সীমা বাওয়ালি। ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিলো, নদীতে বাচ্চা ফেলেও দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি? ধরে ধরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে রাখ একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু টাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। ভান্ডার পান? না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে আসে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কাজ হয় না, দিল্লি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, তো 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। আমাদের প্রতিনিধি নীলেশ্বর, তার সঙ্গে আমরা কথা বলবো। নীলেশ্বর, একাধিক তো সরকারি প্রকল্প আছে, তারপরেও এত অনটন যে বাচ্চাকে নদীতে ফেলে দিতে হলো, স্থানীয় পুলিশ প্রশাসন কিছু জানেন এই বিষয়ে? দেখো, আজকে ঠিক এই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা উঠেছে, যেখানে সরকারের এত জনমুখী প্রকল্প আছে বলে ধক্কা কেন হয়। পাশাপাশি আরো একটা করুণ চিত্র উঠে আসছে যে কাজ নেই, অর্থাৎ গ্রামে কাজ নেই। এই পরিবারটারও ক্ষেত্রে তাই হয়েছে যে 2 সপ্তাহের উপরে এদের কাজ ছিল না। পরে যা হয়, দিন মজুর দিন আনি দিন খাই, ঘরে পয়সা করি নেই, এই নিয়েই হাজবেন্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল, এবং আলটিমেটলি এই পরিণতি হয়েছে যে মা তার শিশুকে নিয়ে তিস্তা নদীতে ফেলে দিয়েছে। এখন এর আগে রাজ্যে বহু এরকম অভিযোগ উঠেছে, হামলা সহ বিভিন্ন জায়গায়, যেখানে স্থানীয় নেতৃত্ব কিছু বলছে। নীলেশ্বর, পুলিশের কাছে নিশ্চয়ই এই বিষয়টা গেছে, তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? স্থানীয় যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন বা সদস্য রয়েছেন যে কোনো রাজনৈতিক দলে, তাদের তরফ থেকে কিছু করা হচ্ছে? দেখো, পুলিশ ওখানে তখন গেছে যখন ওই মহিলাকে ধরে গণপিটুনি দিচ্ছিল, এবং স্থানীয় মহিলারা বা অন্যান্যরা যখন ওকে মারধর করছিল, সেই খবর পেয়ে পুলিশ কিন্তু তাদের কাছে গেছে। কিন্তু আজকে আমরা যেটা জানতে পারছি, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে একটি টিম যাবে ঘটনার বিস্তারিত তদন্ত করতে আসছে। ধন্যবাদ নীলেশ্বর। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ব্লক প্রশাসনের কাছে এই পুরো বিষয়টি গেছে, তারা যাবেন, দেখবেন যে ঠিক কি হয়েছে। কিন্তু আপনারা যে বক্তব্যগুলো শুনছিলেন, মানে বাইট যেগুলো আসছিল, যে মা অভিযুক্ত যে তার সন্তানকে তিনি ফেলে দিয়েছেন, তিনিও বলছেন বাড়িতে দুধটুকু নেই বাচ্চাকে খাওয়ানোর জন্য, বারবার স্বামীকে সেটা বলছিলেন। আর দিনমজুর স্বামী তা শুনেও বাইরে চলে যান, কাজের জন্য চলে যান, তিনিও হয়তো অসহায়। আর ঠিক এতটাই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এই প্রেক্ষাপটটা অত্যন্ত জরুরি জানা, যে দিনের পর দিন কাজহীন, কর্মহীন ছিলেন এই সন্তান, এই শিশুটির বাবা। আর তার দরুনই আর্থিক অনটন কিনা, নাকি অন্য আরও কিছু আছে, সরকারি প্রকল্প সাহায্য তারা পান কিনা, এই সমস্ত বিষয় ধীরে ধীরে আমরা আপনাদের সামনে তুলে ধরব।
আপনারা আগে মায়ের বক্তব্য শুনুন, মা কি বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাচ্চার খাবার নেই বলে বাচ্চাটিকে তিস্তার জলে ফেলে দিয়েছেন। শুনুন কি বলছেন। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই বাচ্চাটার, দুধ নাই কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো, আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দাও, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না, আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। ভান্ডার পান? না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। আচ্ছা, সেক্ষেত্রে আধার কার্ড বা ডকুমেন্টস নেই এটাও বলছেন এই অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ গেছে সেই মা। আর তারপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা কি ব্যবস্থা নেওয়া হয় সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা শুনছিলেন যে আর্থিক অনটন, প্রবল অনটন, বাড়িতে খাবার নেই, বাচ্চার দুধ নেই, কিচ্ছু নেই। সেজন্য তিনি তার সন্তানকে, ছোট ছেলেকে তিস্তা জলে ফেলে দিয়েছিলেন। স্থানীয়রা দেখতে পান, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করেন। আর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কোন জায়গায়? ময়নাগুড়ি ব্লকের সেই তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায়। সপ্তাহ 2 ধরে কাজ নেই এই বাচ্চাটির বাবার, বিপুল বাওয়ালির। ঘরে স্ত্রী আর 2 সন্তান, খিদের জ্বালায় কান্নাকাটি করছিল বছর 1.5-এর ছোট ছেলেটি। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। স্বামী কাজে বেরিয়ে যান, ছেলেকে বাড়ি লাগোয়া তিস্তা নদীতে তখন ফেলে দেন সীমা বাওয়ালি। সীমা বাওয়ালির কথাও আপনারা শুনছিলেন, এবার বাবার বক্তব্য আপনাদের শোনাবো, কি বলছেন তিনি। সকালবেলা খাবার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কেউ কাজ হয় না, দিল্লি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চালটা লাইনে রাখছিলাম। কাজ নেই আর বাড়িতে খাবারও নেই, অনটন, আর্থিক অনটন প্রবলভাবে মা তার সন্তানকে নদীতে ফেলে দিলেন, এই অভিযোগ উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা দেখাচ্ছি যে কি নির্মম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাচ্চা খুবই কান্নাকাটি করছে, প্রবল খিদে পেয়েছে তার। আর সেই কান্নাকাটি দেখতে না পেরে মা এই পদক্ষেপ নিয়েছেন। মা তিনি বলছেন বাড়িতে খাবার নেই, বাবা কাজের জন্য গেছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে কোনো কাজ নেই, রুটি রোজগার হচ্ছে না, আর তার দরুন বাড়িতে খাবার নেই। আর তাই এই মর্মান্তিক পরিণতি। পুলিশ প্রশাসনের কি পদক্ষেপ হয় সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ যে মা যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে সরকারি সাহায্য তারা কিছুই পান না, তার কারণ তার কাছে কোনো ডকুমেন্টস নেই, আধার কার্ড নেই বা নথিপত্র নেই সরকারি সাহায্য পাওয়ার জন্য। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি করে? অভুক্ত পরিবারের মুখে কোনো গ্রাস তারা তুলে দিতে পারেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে।